তারানাথ শুনতে পান কিশোরীর কণ্ঠ। এই যে ঠাকুরমশাই, আমরা কিন্তু সঠিক সময় হাজির হয়ে গিয়েছি। কি হলো, আপনার চোখে জল কেন? নিশ্চয়ই আবারও অতীতের কোনো একটি বিষয়কে নিয়ে চিন্তা করছিলেন আপনি। সে আর নতুন কি, সারাদিন একা একা থেকে জ্যোতিষবিদ্যার চর্চা, আর তা না হলে আনমনে অতীতের স্মৃতিচারণা, এই তো হয়েছে ওনার কাজ। সে যাই হোক না কেন ঠাকুরমশাই, আজকে কিন্তু আপনার কাছ থেকে সেই গল্পটা না শুনে একেবারেই যাচ্ছি না। আর এ নিন, ধরুন আপনার পাসিংশ আর তেলে ভাজা। বাহ, ভালোই করেছো এইগুলো নিয়ে এসে। মাথাটাও আজকে বড্ড ধরেছে। সিগারেট না খেলে মাথাটা কিছুতেই ছাড়বে না। এই বলেই পাসিংশোর প্যাকেট থেকে একখানা পাসিংশো বার করে তাতে আগুন ধরিয়ে টানতে থাকলেন তারানাথ। কুণ্ডলি পাকানো ধোঁয়াগুলো জানালা দিয়ে বাইরে বেরিয়ে যেতে লাগলো। আজকে বাইরে মেঘ করেছে ঠাকুরমশাই, এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে। বিভূতির কথাখানা শেষ হতে না হতেই বাইরে মেঘের গর্জন শুরু হলো, আর সাথে সাথে মুষলধারে বৃষ্টিও। বেশ, তোমরা যখন সেই কাহিনী শুনতেই চাইছো তখন তোমাদেরকে বলি। তবে তার আগে এই চপের প্যাকেট থেকে একখানা করে চপ বার করে নাও দেখি। আর তারানাথ পাসিংশো সেবন করতে করতে গল্পের ভিতরে প্রবেশ করলেন। তিনি বলে চললেন সেই কাহিনী।